একাধিক জল্পনা টানাপোড়েনের পরে অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্তে শিলমোহর দিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। বহুদিন ধরেই আলাদা থাকছিলেন তারা, আর শেষমেশ আইনিভাবে আলাদা হওয়ার খবর জানিয়ে দিলেন অভিনেতা। সুদীপ জানিয়েছেন, অনেক চেষ্টা করেছিলাম বিষয়টি এখনই যাতে প্রকাশ না হয়। পৃথা জানিয়ে দিল, ও যে আমাকে না জানিয়ে বিচ্ছেদের খবর এভাবে প্রকাশ্যে আনবে এটা ভাবিনি। প্রকাশ্যে এসেছে তাদের ডিভোর্স সংক্রান্ত আদালতের নির্দেশনামা। জানা গিয়েছে এই প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই। 2022 সালের আগস্ট মাস থেকেই তারা আলাদা থাকতে শুরু করেছিলেন। আদালতে জমা পড়া নথি অনুযায়ী উভয়েই জানিয়েছেন যে তারা একে অপরের সঙ্গে আর সংসার করতে চান না। দীর্ঘ সময় আলাদা থাকার কারণে পরস্পরের প্রতি টান কিংবা সমঝোতার জায়গাও হারিয়ে ফেলেছেন তারা। সুদীপ জানিয়েছেন, ভবিষ্যতে তারা তাদের 2 সন্তানের স্বার্থে একসঙ্গে এক ছাদের তলায় বসবাস করবেন। তিনি জানান, বিচ্ছেদের যন্ত্রণায় মানসিক স্থিতি ফিরে পেতে বর্তমানে পৃথা তার মা বাবার কাছে রয়েছেন। পৃথার বিচ্ছেদ ঘোষণা করার পর সুদীপ জানিয়েছিলেন এটি প্র্যাঙ্ক, ফলে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয় পৃথাকে। অনেকে তাকে কটাক্ষও করেন। শেষ পর্যন্ত সেই চাপের মুখেই সুদীপ প্রকাশ্যে মেনে নেন তাদের বিচ্ছেদের কথা। অনুরোধ করেন যাতে কেউ তার 2 সন্তানের মা প্রাক্তন স্ত্রীকে আক্রমণ না করে। সোমবার রাতে অভিনেতা বিচ্ছেদ সংক্রান্ত পোস্ট করেও সেটি ডিলিট করেন। তিনি লিখেছিলেন, হ্যাঁ, এটা সত্যি যে আমি আর পৃথা আলাদা হয়ে গিয়েছি, তবে এটা খুবই ব্যক্তিগত বিষয়, তাই আমি চাইনি এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে আসুক, তাই ঢাকা দেওয়ার চেষ্টা করে গিয়েছি। তবে কিছু নেটিজেন পৃথাকে আক্রমণ করার চেষ্টা করেছেন, আমি এর তীব্র নিন্দা করছি। ও আমার সন্তানদের মা, আর তাছাড়া আমরা একে অপরকে সম্মান করি, তবে আমরা বন্ধু থাকব যতটা সম্ভব, বাকিটা ব্যক্তিগতই রাখতে চাই। 2015 সালে তাদের বিবাহ হয়েছিল। তাদের পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই সময় বয়সে প্রায় 25 বছরের ছোট পৃথার তরফ থেকেই প্রথম প্রেমের প্রস্তাব এসেছিল, আর সুদীপও সাড়া দিতে দেরি করেননি। এরপর 2 সন্তানের জন্ম দেন তারা, তবে 10 বছরের মধ্যেই ভেঙে গেল সেই সম্পর্ক। তবে ঠিক কী কারণে এই বিচ্ছেদের সিদ্ধান্ত তা জানা যায়নি। সংবাদ মাধ্যমের কাছে সুদীপ মুখ খুললেও পৃথা সম্পূর্ণ নীরব।